আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? উপমা রান্নাঘরে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠা, চুষি পিঠা। এটা অনেকে অনেক নাম দিয়ে থাকে, আমাদের এখানে চুষি পিঠা বলে। আপনাদের এখানে কি পিঠা বলে সেটা কমেন্টসে জানাবেন। আমি এখন 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, এটাকে সিদ্ধ করে একটি ময়াল করে নিলাম। এটা খামির করে নিয়েছি আর কি। এখন দেখেন এভাবে চুষি পিঠাগুলি বানিয়ে নিয়েছি। এই শীতে গুড় দিয়ে কিন্তু খুবই মজা লাগে এই চুষি পিঠা। একটু সময় সাপেক্ষ কিন্তু খুবই মজাদার। নারকেল আর খেজুরের গুড় দিয়ে এটা বানালে খুব ভালো লাগে। আমি একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এটা খাঁটি গরুর দুধ। আর দিয়ে দিলাম দারচিনি, এলাচি। এটাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম আর 2টা তেজপাতা। এখন এটাকে ভালো করে জাল দিয়ে নেব। এই দেখুন, দুধটা কিন্তু একবার জাল দেওয়া আছে আগের থেকেই, তারপর আমি জাল দিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় গুঁড়ো দুধটা। এখন দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে পাটালি গুড় নিয়েছি। এই তো দেখুন, অরিজিনাল গুড়টা কিন্তু দুধটা কেটে যায় না। এখানে আমার গুড়টা অরিজিনাল পড়েছে, সেই জন্য দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই দেখুন, দুধটা কিন্তু নষ্ট হয়নি। এখন আমি এই যে দারচিনি, এলাচি আছে না, এগুলোকে আমি উঠিয়ে নেব। এটা আবার পিঠাগুলোর সাথে থাকলে মুখে পড়লে খারাপ লাগে, ভালো লাগে না, সেজন্য উঠিয়ে নিচ্ছি। কারণ ফ্লেভারটা তো দুধের সাথে মিশে গেছে, সমস্যা নেই এখন ফেলে দিলে। এই দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। কারণ ঘ্রাণে খুবই ময়মুর করছে আমার সারা ঘর। এখন পিঠাগুলো দিয়ে দিলাম। খুবই সহজ এই পিঠাটা বানানো, এটাতে কোনো ভয়ের কারণ নেই, নষ্ট হবার কোনো চান্স নেই। যেটা হবে না, অনেকে ভয়ে অনেক পিঠা বানাই না আমরা। এখন এই এই পিঠাগুলোর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ নারকেল কুচি। এই পিঠাটা কিন্তু হওয়ার পরে নারকেল কুচিটা দেবেন, নয়তো নারকেলের একটা তেল তেল একটা ওঠে, সেজন্য আর ভালো লাগে না, গন্ধ গন্ধ করে নারকেলের গন্ধ। কিন্তু নারকেলের এই যে ওঠানোর আগ মুহূর্তে দিলে তখন নারকেলটা খেতে ভালো লাগে, পিঠাটাও খেতে খুবই ভালো লাগে। এই দেখুন আমি পরিবেশন করে নিলাম।